আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীন কয়েকটি পদে চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং যোগ্যতা কি থাকতে হবে, কোন পদে নিয়োগ করানো হচ্ছে, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। এখানে নোটিশ মেমো নম্বর রয়েছে। এই নোটিশের মাধ্যমে জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীন কয়েকটি পদে চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করানো হবে। জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীন যে কয়েকটি পদে কর্মী নিয়োগ করানো হবে, এই সমস্ত পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে, যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এই সমস্ত পদের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে এই অ্যাড্রেসে: দ্য সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নদিয়া, কৃষ্ণনগর, পিন 741101। এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে। লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করানো যাবে মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন আপনারা পোস্টের মাধ্যমে পাঠাতে পারবেন অথবা এই অ্যাড্রেসে ড্রপ বক্স দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। নেম ও পোস্ট 1 নম্বরে রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। এই পদে নিয়োগ করানো হবে এবং এই পদের জন্য বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। পদটি আনরিজার্ভ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। গ্র্যাজুয়েট যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। সরকারি অথবা বেসরকারি সংস্থায় 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। এই সমস্ত বিষয়ের উপর গ্র্যাজুয়েট যোগ্যতা থেকে থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সে সংক্রান্ত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে বিস্তারিত দেখে নেবেন এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে 23,170 টাকা পার মান্থ হিসাবে। দ্বিতীয় নম্বর পোস্ট রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ। এই পদে নিয়োগ করানো হবে। বয়স 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে এবং পদটি আনরিজার্ভ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নার্সিং বা ফার্মেসিতে আপনাদের ডিপ্লোমা করে থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 12,000 টাকা পার মান্থ হিসাবে বেতন দেওয়া হবে। 3 নম্বরে রয়েছে হাউস মাদার। এই পদে নিয়োগ করানো হবে এবং 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। এই পদটি রিজার্ভ রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা ইনস্টিটিউশনে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে 14,564 টাকা পার মান্থ হিসাবে। এই 3টি পদে শুধুমাত্র মহিলাদের নিয়োগ করানো হবে, অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন এই 3টি পদের জন্য। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নদিয়া, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, নদিয়া জেলা শিশু সুরক্ষা দপ্তরের অধীন চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করানো হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।